হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে দিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে দেখো আগে চলে এসেছি চা করতে, কারণ সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগেই মা চা করতে গিয়েছিল, কিন্তু মা চা করতে পারেনি কারণ মার খুব জ্বর। তো সেই জন্য ভাবলাম যে চলো আগে সকাল সকাল চাটা করে নিই। তো এই জন্য দেখো 2 কাপ বসিয়ে দিয়েছি জল, তারপরে দিয়েছি গোলমরিচ আর আদা, তারপরে দিয়েছি 2 চামচ চিনি। ঠিক আছে, একটু চিনি একটু বেশি দিয়েছি, 2 চামচ, 2 কাপে 2 চামচ চিনি। তো যাই হোক, চা হয়ে গেছে। দেখো এখানে চা ঢেলে নিচ্ছি একটা কাপে, এটা মার কাপ। আমি তখনও খাইনি কারণ আমি তখন ব্রাশ করিনি, সেই জন্য মাকে দেখো দিয়ে দিচ্ছি। আর হচ্ছে মুড়ি মাখিয়ে নেব, তেল দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছি। চানাচুর ছিল না, তো সেই জন্য মুড়ি দিয়েছি আর দিয়েছি তেল দিয়েছি, কিন্তু মা খায়নি। ঠিক আছে, হাফটা খেয়েছে আর হাফটা ফেলে দিয়েছে, মানে খেতে পারছে না জ্বরে, সেই জন্য। আর 2 কাপ চা করেছিলাম, তার মধ্যে 2 কাপই মা খেয়ে নিয়েছে। তো যাই হোক, এখানে দেখো কাপ সামনে, তারপরে মুড়িটা সুন্দর করে মাখিয়ে দিয়েছি। আর আমি ভাবলাম যে একসঙ্গে ভাতটাও রান্না করে নিই, কারণ আগুন বারবার জ্বালাতে ভালো লাগে না। দেখো মাকে দিয়ে দিয়েছি মুড়ি আর হচ্ছে চা। এখানে ভাত বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে নিয়েছি। ঠিক আছে, আর অন্যদিকে আলু সিদ্ধ দিয়ে দেবো। আর দিয়েছি দেখো করলা সিদ্ধ দিয়েছি মায়ের জন্য, কারণ মা করলা সিদ্ধ ভালো খায়, সেই জন্য। ঠিক আছে, সেই দেখো 2টো করলা সিদ্ধ দিয়েছি আর আলু দিয়েছি। আলুটা দেখো কাটবো, প্রথমে ছুলে নিয়েছি। তো কাটতে গিয়ে দেখছি আলুটা একটুখানি ভিতরে একটু লাল লাল কালার ছিল ভিতরটা, তো সেই জন্য ওইটুকু ফেলে দেব। ফেলে দিয়ে আর যে বাকিটুকু থাকবে সেইটুকু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। ঠিক আছে, রান্না হোক আর আমি অন্যদিকে বাইরের কাজগুলো সব করে নেব। দেখো প্রথমে উঠান ঝাড় দিয়ে দিয়েছি। উঠানটা একটু বেলা হয়ে গেছে, তো যাই হোক কিছু করার নেই। সকালবেলা উঠে আগে যে কাজগুলো আগে দরকার ছিল করা, সেগুলো করে নিয়েছি। অনেকদিন পরে উঠান ঝাড় দিচ্ছি, প্রায় দুদিন তো হলো পরপর ঝাড় দিচ্ছি, কারণ মার শরীর খারাপ, তো সেই জন্য। তো যাই হোক দেখো 2 পাশে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে রান্নাঘরে কিছু থালা বাসন ছিল, সেগুলো হচ্ছে বের করে নেব। বের করে নিয়ে হচ্ছে ধুয়ে নেবার। এখানে দেখো হাঁটাটা ধুয়ে পাটা ধুয়ে নেব। ধুয়ে এই যে গামলাটা আছে সেটা ধুয়ে নিয়েছি। তারপর দেখো কিছু থালা বাসন আছে আর হাঁড়ি আছে, আর 2-3টে থালা বাসন ছিল, তো সেটা দেখো নিয়েছি। আর অন্যদিকে সেদ্ধ ভাত হয়ে গিয়েছিল, কিন্তু কালকের মাংস ছিল, তো সে মাংস দিয়েই হচ্ছে ভাইকে ভাত খাইয়ে দিয়েছি। ঠিক আছে, ভাত খাইয়ে দিব, ও দিয়ে ও চলে যাবে কলেজে। তারপরে যে বাকি কাজ আছে সেগুলো হচ্ছে করব। আর এখানে দেখো ও যাওয়ার সময় এটুকু শ্যুট করে নিয়েছি, তো চলে গেল। তো যাই হোক, এখানে দেখো বিড়ালটা দেখবে, দেখো বসে বসে কী করছে। তো যাই হোক, টাইম কলে জল চলে এসেছিলো, তো সেখান থেকে দেখো জল ভরে নেবো বালতিতে। আর একটা ঢোপ বসিয়ে এসেছিলাম, সেই ঢোপটাও নিয়ে আসলাম। ওই ঢোপে জল দিয়েই আমরা ভাত রান্না করি, কারণ কলের জল দিয়ে রান্না করি না, মা করে না, কারণ হচ্ছে কালারটাও কীরকম হয় আর তাড়াতাড়ি ভাত নষ্ট হয়ে যায়। আর টাইম কলের জল দিয়ে তুমি যদি রান্না করো তাহলে না ভাত নষ্ট হয় না, তো সেই জন্য। তো যাই হোক দেখো, আমি মাঝখানে ভাত খেয়ে নিয়েছিলাম মনে হয়, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখানে দেখো স্নান করে নিয়েছি, স্নান করে ফুল তুলে নিয়েছি। আর মাথা দেখো, চুল তো পুরো উঠে পুরো টিক্কি হয়ে গেছে। কী বলবো বলো তো বন্ধুরা, চুলগুলো সব না উঠে গেছে। তাই যাই যে এটা করি ওটা করি, যাই করি না কেন চুল উঠা বন্ধ হয় না। তোমরা যদি কেউ জানো যে চুল কী করে উঠা বন্ধ হবে, তাহলে নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমার খুব উপকার হয়। কারণ চুলগুলো একটা বার উঠে যাচ্ছে, মনে থেকে সাপের লেজ ঝুলছে পিছনে, এরকম এরকম আর কি লাগছে। দেখো পিছন থেকে সেম ওরকমই লাগছে। কী করবো বলো, চুলগুলো উঠে গেছে। আমি বাড়িতে যদি বলি যে চুলগুলো কেটে দাও, মানে কাটবো আমি হাফটা চুল, তাহলে বাড়িতে একবারে আমার মা বাবা সবাই একবারে রেগে পুরো ভোম হয়ে যায়, না চুল কাটতে পারবি না। উঠে যাওয়ার থেকে কেটে ফেলা ভালো না বলো তো, কে বুঝায় বলো তো। তো যাই হোক, হ্যাঁ আমার তো ইচ্ছা, আমি কেটে হলো মানে হাফটা। ঠিক আছে, তোমরা কি বলো বলো তো। তো যাই হোক, এখানে দেখো স্নান করে নিয়েছি আমি। স্নান করে ফুল তুলে নিলাম, ফুল তুলে তুলসী পাতা তুলে নিয়েছি। তুলে দেখো ঠাকুরের থালা বাসন ধুয়ে নিচ্ছি, ধুয়ে পুজোটা দিয়ে নেব। তো বন্ধুরা, বিকেল হয়ে গেছে, ভাত খেলাম। মাংস ছিল কালকে, তো সেটা দিয়ে ভাত খেয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, শুধু মাংস ছিল। আর সকালে সেদ্ধ ভাত করেছিলাম, আলু সিদ্ধ আর ওই করলা সিদ্ধ, সেটা দিয়ে মা খেয়েছে, আর অন্য কিছু খাইনি। এখন ভাবছি থালা বাসন কিছু হয়েছে সব ধুয়ে আনবো। ঠিক আছে, আর রান্না আজকে কিছু করা হয়নি, সেই জন্য কিছু শেয়ারও তোমাদের সঙ্গে করিনি। রাত্রেবেলা দেখা যায়, রাত্রেবেলা সেদ্ধ ভাত করতে পারি, দুধ আছে, দুধ দিয়ে খেয়ে নেবে। আর
এখন একটুখানি বাঁশপাতা জাল দেবো, কারণ হচ্ছে মার প্রচণ্ড জ্বর কাশি হয়েছে, তো সকাল থেকে জাল দেবো ইচ্ছে করছিল না, তো ভাবলাম যে এখন একটু জাল দিয়ে দিই। এই থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো, তারপরে জাল দেবো, ঠিক আছে। তো চলো, দিনটা তো শেষ হয়ে গেল, কিছুই করিনি। স্নান করেছি, পুজো দিলাম, পুজো দিয়ে বই দেখছিলাম, ঠিক আছে। বই দেখে তারপরে খেতে আসলাম। এই তো সারাদিনে এই করলাম। বাইরে কিছু জালটা দিইনি, তা মাকে দেবো, তারপরে বাইরে কিছু জামা কাপড় সেগুলো তুলবো, সন্ধ্যাও হয়ে যাচ্ছে, সন্ধ্যা দেবো, দিয়ে দিয়েছি। তারপর চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখো বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজবো। আর এখানে দেখো আলু কেটে নিয়েছি। এই আলুটা কাটার সময় অনেক ভাবলাম যে এরকম করে কাটবো না কী করে কাটবো, তো ইউটিউবে সার্চ করলাম, তাও পেলাম না। তো যাই হোক, আমার মনের মতো করে কেটেছি। আলু মাছের ঝোল যেভাবে রান্না করি সেভাবেই কেটেছি। তারপরে কেটেছি হচ্ছে ফুলকপি, আর মশলা করব সেটার এখানে দেখো টমেটো আর হচ্ছে মটরশুঁটি, যেটা কেটে নিয়েছি। এখানে দেখো বেগুন ভাজতে বসিয়ে দিয়েছিলাম, সেটা দেখো করে নেবো, এক পাশ হয়ে গেছে, তো সেই জন্য আর এক পাশটা উল্টে দেখো নামিয়ে নিয়েছি, এরকম করে ভেজেছি। তো এটা খেতে খুব টেস্ট হয়েছিল, সবাই তাই বলে, যে তো যাই হোক আমি খুশি হয়েছিলাম। তো যাই হোক, এখানে দেখো আলু ভেজে নিচ্ছি, ঠিক আছে। প্রথমে আলু ভেজে নিয়েছি, লবণ দিয়েছি অল্প, লবণ দিয়ে আলুটা ভেজে নেব। ভেজে নামিয়ে নিয়ে তারপরে দেখো আলু ভেজে নামিয়ে নিয়েছি, তারপরে ফুলকপি দিয়েছি, যেটা ভেজে নিচ্ছিলাম। ফুলকপি ভাজতে গো তোমাদের কি বলবো, এত তেল লাগে, এত তেল লাগে, তেল দিচ্ছি দেখছি নাই, আবার তেল দিচ্ছি দেখছি নাই, এরকম আর কি অবস্থা। লবণ দিয়েছি অল্প। আর এখানে দেখো মশলা করে নিয়েছিলাম, কী কী মশলা করেছি সেটা তোমাদের আগেই দেখিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো দুটোই ভেজে নিয়েছি, ভেজে নামিয়ে নিয়েছি। তেলের মধ্যে মশলাটা দিয়েছি, মশলার মধ্যে দিয়েছি টমেটো, তার মধ্যে দিয়েছি এখানে হচ্ছে মটরশুঁটি, ঠিক আছে। মটরশুঁটি দিয়েছি, তারপর দিয়েছি লবণ, হলুদ, আর দিয়েছি সামান্য চিনি, আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে, তখন দেখো আলু আর যেটা ভেজে রেখেছিলাম, ঠিক আছে, ফুলকপি, তো সেটা দেখো দিয়ে দিয়েছি। তারপর নাড়িয়ে নাড়িয়ে এটাকে আবার একটু কষিয়ে নেব, কারণ হচ্ছে তাহলে ভালো হয়। আমি এরকম করে করি, আমার মা দেখি এরকম দিয়ে জল দিয়ে দেয়, তো আমি সেটা করি না, আমি একটুখানি কষিয়ে নিই, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখো জল দিয়ে দিয়েছি, ঠিক আছে। মার থেকে রান্না শিখেছি, আর মাকেই বড় বড় কথা বলছি। তো যাই হোক, চলো, জলটা গরম জল দিয়েছি, গরম জল দিলে ভালো হয়, মার কাছ থেকে শুনেছি, সেই জন্য গরম জল দিয়ে আমি সবসময়তে। আর যখন মানে থাকে না, ঠিক আছে, তখন দিই না। আরও দেখো সেদ্ধ হয়নি, সেজন্য আবার পুরো ঢেকে দেবো। এই দেখো সেদ্ধ হয়ে মানে যে আলুটা একটু মোটা কাটা হয়েছিল, সে আলুটা সেদ্ধ হয়নি, আবার যেটা একটু চিকন হয়েছে সেটা দেখো সেদ্ধ হয়ে গেছে। তো এখনও সেদ্ধ হয়নি, তাই ভাবলাম, তো সেই জন্য দেখো আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে নামিয়ে হচ্ছে প্রথমে ফোড়ন দিয়েছি, সেটুকু শ্যুট করিনি আমি। পাঁচফোড়ন সম্বারটা দিয়েছি, ঠিক আছে। পাঁচফোড়ন সম্বার দিয়ে গরম মশলা দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি। এরকম দেখো কালারটা হয়েছে, বেগুন ভাজা আর ফুলকপি তরকারি। রান্না কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। কি রান্না করেছি তোমাদের বলে দিচ্ছি। বেগুন ভাজা করেছি, আর ভাতের মধ্যে আলু সিদ্ধ, আর হচ্ছে করলা ভাজা দিয়েছি, আর ফুলকপি আলুর তরকারি, ঠিক আছে। এই দিয়ে আমরা সবাই খেয়ে নেব। তো চলো, আজকের ব্লগটা এইটুকুই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তোমাদের কি করতে হবে তোমরা জানো। তো চলো, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।